গাইস, আসসালামু আলাইকুম। লেবু বাগান থেকে এইগুলা নিয়ে আসলাম। লেবু বাগানে অনেকটুকু করে পানি হয়েছে, বৃষ্টি হইতেছে। নিচু ক্ষেত, আপনারা জানেন, নিচু ক্ষেতে পানি হইতেছে। এইগুলা নিয়ে আসলাম, বললাম যে মুরগিকে খাইতে দিব, মুরগিও খাবে, পাশাপাশি আমার বাগানটাও পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন যদি আইনা দেই, মুরগির খাবারটাও হয়ে যাবে, বাগানটাও পাশাপাশি বাগানটাও পরিষ্কার হবে। সেজন্য নিয়ে আসলাম এই যে ঘাসগুলা, এখন মুরগিকে খেতে দিব। গাইস, এই যে দেখেন, এই যে এই পাশেও খাইতে দিছি কয়টা, ওরা খাইতেছে এই পাশে। আর দেখেন এই পাশে অনেকগুলা নিয়ে দিছি। দেখি সর, দেখি এগুলা এইদিকে এনে দেই। অনেকগুলো আইনে দিছি, খাইতে পারবো। দেখেন ওরা কিভাবে খাইতেছে, কারণ দেশি মুরগি আপনার ঘাস পছন্দ করে। তাই আমি ভাবলাম যে লেবু বাগানে যেহেতু অনেক জঙ্গল হয়েছে, জঙ্গল দিয়ে পরিষ্কার হব, পাশাপাশি আমার মুরগির খাবারও হয়ে যাবে। দেখেন ওরা কত সুন্দর করে খাইতেছে। আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন। দেখেন আজকে আবহাওয়া ঠান্ডা থাকলে ফ্যান দেই না, কিন্তু আজকে আবহাওয়াটা অনেক গরম, আজকে বাতাস নাই, সেজন্য ফ্যান দিয়ে দিছি। মুরগিকে ঘাস নিয়ে এসে দিলাম, ওরা খাক। ওরা খাইতেছে অনেক মজা করে, কারণ দেশি মুরগি ঘাস অনেক পছন্দ করে। আর এই ছোটোগুলা দেখেন, ছোটোগুলাও খাওয়ার চেষ্টা করতেছে, ওরাও খাওয়ার চেষ্টা করতেছে। ছোটোগুলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাওয়ার চেষ্টা করতেছে ওরাও। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।